আজ হচ্ছে ব্রেকফাস্টে গোলা রুটি। শুভ দুপুর, সবাই ভালো আছেন তো? মিষ্টি পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে আছে জেঠিমাদের ঘরে পুজো, মানে আমার জেঠি শাশুড়ির ঘরে কালী পুজো। আর চৈত্র মাসের অমাবস্যা, তাই কালী পুজো জেঠিমাদের ঘরে রাত্রে পুজো হবে। আমারও ভয় লাগে। দূর থেকে দেখিনি, যা হয়ে গেছে, যা যাও, হয়ে গেছে, টাটা হয়ে গেছে, টাটা 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 টাটা। যাও টাটা, আবার কালকে আসবি, যা যাও টাটা। কথা শুনে আবার গুড বয়। শুক্রবার আমাদের নিরামিষ হয় না, যেহেতু আজকে কালী পুজো তাই নিরামিষ। তো রান্না হয়েছে যে ভাত, আলু বড়ি সজনা টমেটো দিয়ে সর্ষে বাটা, পাটির শাক ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই মিষ্টি কুমড়ো ভাজা, আর এই ধনে পাতার বড়া ভাজা। তো বড়মার মা খাচ্ছে, মা বড়মার হয়তো খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা জামা দেখলাম, যেটা জামা কিসে, মানে ফ্রক। ও, পয়লা বৈশাখ উপলক্ষে আমার জন্য একটা দেখেছি, বোনের জন্য। ও আচ্ছা, পছন্দ করা হয়ে গেছে। দেখ, অর্ধেক কাজ করা, অর্ধেক কাজ করে দিয়েছে আর আমার। ঠিক আছে, খুব ভালো কথা। তুমি খাবা কখন? পরে খাও, পরে খাও, তো বাবা আসবে। হ্যাঁ, সুনুপিকে খাওয়াবো তারপরে। ওকে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। সেটা হলো, এই এখনকার এই যে গরম পড়ছে, এই লঙ্কা টাটকা থাকে না বেশিক্ষণ, মানে এমনি মানে রাখলে বেশি দিন তাজা থাকে না। আর এটা তাজা রাখার অনেক উপায় আছে, আর আমি যেভাবে রাখি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে জলে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম যাতে জল না ছাড় থাকে একটু। তারপরে সেটা এই যে একটা কন্টেনার, এটাও যাতে একদম শুকনা থাকে, এটাতেও যাতে একটু জল না থাকে। এর মধ্যে এই লঙ্কাগুলো রেখে দিতে হবে, রেখে এই ঢাকনাটা একদম বন্ধ করে দিতে হবে। এইভাবে এইটা আপনারা ফ্রিজে রেখে দেবেন অনেকদিন পর্যন্ত, একদম এরকমই থাকবে, নষ্ট হবে না। তাদের করে দেখবেন, ভীষণ উপকারী। এখানে আমাদের দাদাদের বাড়িতে রান্না হচ্ছে, আজকে কালী পুজো আছে। ছোট প্যাকেট হয়ে গেছে, বিস্কুটের প্যাকেটটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে, এর আগে নিয়েছিলাম, মানে বিস্কুটগুলো বড় হয়ে গেছে।
ভৈরব সহিত মদ দক্ষিণ ক্লিং মা লক্ষ্মা কালী কাওই নমঃ। নমঃ মাহেশ্বরী মহামায়ে চামুণ্ডে মুন্ডমা। ওং বাগেশ্বরী হাগচ্ছই হাগচ্ছই হতিষ্ঠ। এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমি রইল পথে, আবাদ করলে ফুল তো সোনা। ক্লিং কালিকাওয়ে ওম ভূতবাস্তুহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্যাধীমহি ধিयो নঃ প্রচোদয়াৎ। ওম সম্প্রদানায় মহাকাল ভৈরব সহিত ক্লিং মা রক্ষা কালিকাওই। এখানে ঢোলরের খাবার রেডি হচ্ছে। গামলাতে ঢেলে ফ্রিজে ভরে না তো নষ্ট হয়ে যাবে। খেয়েছিস? না না খাইনি। কোনটা খাবি? খাবো। যাবো। হ্যাঁ জল খাও তো। বলছি কি সব না নাড়বো আসলো না। না ঠিকই আছে। হ্যাঁ নাড়বো মানে তুই মারবি বলে আগস। তুই একটা কর। তাহলে আমার মা
এসেছে এখানে বসে। আমার হাতে ডালে ছিল। কেন উপাস করলে এরকমই হয়? উপাস করছো ওই জন্য এখন খাওয়ার আর ঠিকঠাক লাগবেই না। আমাদের ঠাকুর দেখলাম আপনি কবে কবে? সেপ্টেম্বরের 21 তারিখ। সেপ্টেম্বরের 21 তারিখ। ওকে, দিব দিব। আর ওটা 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 10 তারিখ রথের দিন। রথের না রথের দিন আমি আমি আসলে 10 তারিখ রথের দিন 10 তারিখ না হয় এইখানে সব খাওয়া দাওয়া। জুলাই মাসে গেছি। হ্যাঁ ওইটাই তো বলছি, ওইটা দেখে আমি ভয় পেয়ে গেছি যে ভাবি আমাদের মেকআপ আর্টিস্ট। আমার বাড়ি কালী পুজো থেকে প্রসাদ খেয়ে চলে এসেছি আমরা সবাই মিলে। আমরা সবাই গেছিলাম, আমি বড় মা, মম, ওদের বাবা পরে গেছিলো, নিয়ে আমরা খেয়ে আসলাম। মা বাবার শরীর খারাপের জন্য যেতে পারিনি। আর স্নুপিও বাড়িতে ছিল, তো সবাই একসাথে চলে গেলে হবে না, টামি তো আমরা খেয়ে এসেছি। আবার দিদি আবার দিয়েও পাঠিয়েছে, অনেকগুলো দিয়ে পাঠিয়েছে। এই যে অনেক খাবার, প্রচুর খাবার পাঠিয়েছে। এই যে ফ্রাইড রাইস, ফ্রাইড, এই যে মিক্স পনির, এই যে চাটনি, চাটনিটা খুব সুন্দর হয়েছে, সবই রান্না খুব সুন্দর হয়েছে। এই যে আলুর দম, ডাল, হ্যাঁ ফ্রাইড রাইসও হয়েছিল আজকে, ভাতও হয়েছিল আজকে। হ্যাঁ, যে যা খায় যে যা খায়। আর এমনি ভোগের খিচুড়ি হয়েছিল, হ্যাঁ, ভোগের আর খিচুড়ি ফল হয়েছে। প্রসাদ হ্যাঁ, যা যা, ফল প্রসাদ, মিষ্টি এগুলো তো আছে। পায়েস। হ্যাঁ। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবেন।